5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের শেষ দিনে আজ সিলেটে সমাবেশ করবে দলগুলো। বিভাগের নানা প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত 30 নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 8 রাজনৈতিক দলের যে সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশ ছিল, আজ সেটি শেষ হতে চলেছে এবং আজ সিলেটে এই বিভাগীয় সমাবেশের পর্দা নামবে। সিলেট আলিয়া মাঠ মাদ্রাসায় আজ দুপুরে কিন্তু এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে, কিন্তু সকাল থেকেই এই সিলেটের 4 জেলার মানুষজন এবং বিশেষ করে এই স্ব দলের নেতাকর্মীরা তারা কিন্তু ইতোমধ্যে এই মাঠে আসা শুরু করেছে এবং তারা আসার পথে মিছিল সহকারেই কিন্তু তারা এই মাঠে এসেছে। আমরা এই সমাবেশ স্থলে এসে দেখতে পেয়েছি যে জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকেই কিন্তু মাঠ পরিদর্শন করছেন এবং মাঠের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা দেখভাল করছেন বলে আমরা দেখেছি। আমরা জেনেছি যে বেলা 12টা থেকে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শুরুতে কিন্তু আঞ্চলিক যে নেতৃবৃন্দ আছে 8 দলের তারা কথা বলবেন, তারা কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং সেই বক্তব্যের মধ্যেই তারা কিন্তু তাদের যে 5 দফা দাবি, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোট এবং একই সাথে আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়, সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ অন্য যে 5টি দফা দাবি আছে সেই দাবিগুলোর কথা কিন্তু তারা বলবে। এবং বেলা 2টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে এই 7টি বিভাগে যে তাদের কর্মসূচি গত 30 নভেম্বর থেকে শুরু হয়েছে সেটির আজ সমাপ্তি টানবেন। তো এই ছিল আমার কাছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে 8 দলের 7 বিভাগীয় সমাবেশের আজ শেষ দিনের কর্মসূচির সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।